আসসালামু আলাইকুম। আজ আপনাদের তৈরি করে দেখাবো কাপ মিষ্টি দই। আর এই দইটা খেতে অনেক মজার হয়ে থাকে। আপনারা বাসায় খুব সহজেই এই দইটা তৈরি করে নিতে পারবেন। মাত্র 30 মিনিটে দই বানিয়ে খেতে পারবেন। আজ সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক কি করে এই দইটা তৈরি করতে হয়। দই জমানোর জন্য আমাদেরকে প্রথমে মিষ্টি দই পানি ঝরিয়ে নিতে হবে। এখানে আমি বাজারে কেনা 1 কাপ মিষ্টি দই এখন ছাঁকনিতে নিয়ে নিব। ঠান্ডা দই নেওয়া যাবে না, নরমাল দই। এখন আমি ছাঁকনিতে আধা ঘন্টা এভাবে রেখে দিব পানি ঝরানোর জন্য। তো চলে যাব এখন পরবর্তী কাজে। এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পানি নিয়েছি আর দিয়ে দিব 1 কাপ পরিমাণ ফুল ক্রিম গুঁড়া দুধ। এখন এই দুধটা জাল করে নিব একটু। আর দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। দুধটা জাল করে ঘন করে নিব না, শুধু একটু চিনিটা গলে বলক উঠে আসলেই নামিয়ে নিব। আমার দুধে বলক চলে এসেছে, এখন নামিয়ে নিব। চিনিটা গলে যখন 2-1টা বলক উঠে আসবে তখন নামিয়ে নিব। এখানে গুঁড়া দুধ দিয়েছি, জাল করে ঘন করার কোনো দরকার নেই। এখন আমি দুধটা চুলা থেকে নামিয়ে নিব। এখন আমি ক্যারামেল করে নিব। এর জন্য 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম, 1 টেবিল চামচ পরিমাণ পানি। এখন আমি এই চিনিটা ক্যারামেল করে নিব। চিনিটা গলে যখন এরকম কালার হয়ে আসবে, হালকা নাড়তে থাকতে হবে যাতে পুড়ে না যায়। চুলার আঁচটা কমিয়ে এভাবে ক্যারামেল করে নিতে হবে যাতে পুড়ে না যায়, পুড়ে গেলে তিতা হয়ে যাবে। ক্যারামেলটা দিলে দইয়ের মধ্যে হালকা কালার আসবে। এখন আমি দুধ দিয়ে দিব। আমি যে একটু আগে দুধটা জাল করে রেখেছি ওখান থেকে আমি 1/2 কাপ পরিমাণ এখানে দুধ দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ এভাবে জাল করলে দুধটা ভালোভাবে চিনির সাথে মিশে যাবে। তো আমি আরো কিছুক্ষণ এভাবে দুধটা জাল করে নিব। ক্যারামেলটা দুধের সাথে মিশে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এখন এই দুধে আমি ক্যারামেলটা ঢেলে নিব। এখন দুধের সাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিব। এখন এই দুধটা আমি নেড়ে একটু ঠান্ডা করে নিব। আমি দুধটা ঠান্ডা করে নিয়েছি, পুরোপুরি ঠান্ডা করে নিইনি। এখন দেখে নিব, এরকম আঙ্গুল ডুবিয়ে রাখা যায় এরকম তাপমাত্রা থাকতে হবে। বেশি ঠান্ডাও না আবার বেশি গরমও না। কিছুক্ষণ এইভাবে আঙ্গুল ডুবিয়ে রাখলে মনে হবে যে আঙ্গুলটা পুড়ে যাচ্ছে না, হালকা তাপ। এই অবস্থায় এখন আমি এখানে পানি ঝরিয়ে রাখা মিষ্টি দইটা পুরাটাই দিয়ে দিব। দইটা দেওয়ার পর ভালো করে ফেটিয়ে নিতে হবে। বেশি গরম দুধে দই দেওয়া যাবে না, তাহলে দুধ নষ্ট হয়ে ছানা হয়ে যাবে। এভাবে হ্যান্ড উইস্ক দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে দইটা দুধের সাথে।
আমার দইটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন কাপে ঢেলে নিব। এখন আমি দইটা কাপে ঢেলে নিব। আমার কাপে দুধ ঢালা হয়ে গেছে। এখন আমি এরকম ঢাকনা দিয়ে সবগুলো কাপ ঢেকে দিব। এভাবে আমি সবগুলো কাপের মুখ ঢেকে দিয়েছি। এখন দইটা আমি চুলায় বসিয়ে দিব। দইটা জমানোর জন্য আমি চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি। সবার বাসায় রাইস কুকার থাকে। রাইস কুকারের জন্য যে এরকম হাঁড়ি থাকে ভাত রান্না করার জন্য, ওইখানে আমি পানি বসিয়ে গরম করে নিয়েছি। এখন রাইস কুকারের সাথে যে আরেকটা এরকম থাকে ছিদ্রযুক্ত, এটা দিয়ে দিব। এখন কাপগুলো এখন আমি এটার উপর সবগুলো কাপ বসিয়ে দিব। আমি সবগুলো কাপ দিয়ে দিয়েছি। এখন ঢেকে দিব। আর ছিদ্রগুলো এরকম টিস্যু দিয়ে ঢেকে দিব। এখন আমি চুলার আঁচটা একদম লোতে রেখে 20 থেকে 30 মিনিট অপেক্ষা করব দইটা জমে যাওয়ার জন্য। তো ফিরে আসবো দইটা জমে যাওয়ার পর। আমি কাপ দইয়ের এরকম ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন আমি উঠিয়ে নিলাম, কারণ ঘেমে দইয়ের উপরে পানি পড়তে পারে। এখন আমি এখানে টাওয়েল দিয়ে ঢেকে দিব। এইভাবে একটা টাওয়েল দিয়ে ঢেকে উপরে এভাবে ঢাকনা দিয়ে রেখে দিব। তাহলে আর দইয়ের উপর ঘেমে পানি পড়বে না। এই পর্যায়ে চুলার আঁচটা একদম লোতে আছে। ফিরে এলাম 30 মিনিট পর। এখন দেখে নিব দইটা ভালোভাবে জমেছে কিনা। টাওয়েলটা খুলে নিব। এখন দেখে নিব দইটা জমেছে কিনা। দইটা একদম জমে গেছে ভালোভাবে। এই তো দেখে নিচ্ছেন দইটা ভালোভাবে জমে গেছে। এখন চুলা থেকে দইটা আমি নামিয়ে নিব। আমি দইটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখুন একদম ভালোভাবে জমেছে। এখন এই দইটা আমি বাহিরে রেখে কিছুটা ঠান্ডা হলে তারপর নর্মাল ফ্রিজে রেখে দিব 2 ঘন্টা। 2 ঘন্টা পর এই দইটা কেটে আপনাদের দেখাবো। আমি ফ্রিজ থেকে দই বের করে নিয়েছি। একদম ভালোভাবে জমেছে। এখন এই দইটা কেটে আপনাদের একটু দেখাবো। দেখেন কত ভালোভাবে দইটা জমেছে। এই তো দেখতে পাচ্ছেন। আপনারা বাসায় এইভাবে দই তৈরি করে খেতে পারবেন খুব সহজেই। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।